এটা এমন একটা জিনিস যেটার নাম শুনলেই জিভে জল চলে আসে, আর সামনে পেলে তো কোনো ছাড়ার উপায় নেই। নমস্কার সকলকে, আজ নিয়ে এলাম নতুন আরো একটি রেসিপি নিয়ে। আজ বানাবো টক ঝাল মিষ্টি পেয়ারা মাখা। তবে চলুন শুরু করা যাক। এটা বানানোর প্রধান উপকরণ হলো পেয়ারা। পেয়ারাটাকে ভালো করে ধুয়ে ছোট ছোট করে কেটে নেব। জানেন তো, ছোটবেলার এই দিনগুলোতে টক ঝাল মিষ্টি মানেই ছিল আলাদা একটা আনন্দ। যেদিন পেয়ারা মাখা বা এমন কিছু মাখা খাওয়া হতো না, সেদিন মনে হতো দিনের কিছুটা অংশ বাকি রয়ে গেছে। এমনও অনেক দিন গেছে স্কুল থেকে ফেরার সময় অনেকটা পথ হেঁটে আসতাম শুধুমাত্র ওই সামান্য টাকা জমিয়ে এই স্বাদের আনন্দটুকু নেওয়ার জন্য। আজ আবারও সেই পুরনো দিনের স্বাদটাকে আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি। টক ঝাল মিষ্টি মানেই ছিল বন্ধুত্ব, গল্প আর ছোট ছোট আনন্দ। যেদিন কিছুই জুটতো না, সেদিন তেঁতুল আর নুনি ছিল আমাদের পছন্দের মাখা। আজ সেই দিনগুলোর কথা মনে পড়লে হাসিও পায়, আবার চোখ ভিজে আসে, কারণ জানি সেই সময় আর কোনোদিন ঠিক আগের মতো ফিরে আসবে না। তবুও আজ এই রেসিপির মাধ্যমে সেই স্মৃতিগুলোকে একটু ছুঁয়ে দেখা। এই দেখুন, গল্প করতে করতে পেয়ারাগুলো আমার সব কাটা হয়ে গেল। এবার কিছুটা ধনেপাতা কুচি করে কেটে নেব। এই মাখা আরো লোভনীয় ও সুগন্ধি করার জন্য আমার একটা ভাজা মশলা প্রয়োজন, যেটা আমি আগে থেকেই করে রেখেছিলাম। 1 চামচ ধনে আর 1/2 চামচ জিরে ড্রাই রোস্ট করে নিয়েছি। আপনারা চাইলে এর মধ্যে শুকনো লঙ্কাও অ্যাড করতে পারেন। এবার দিয়ে দেব ওখান থেকেই কিছুটা ভাজা মশলা। দিয়েছি 1 চামচ বিট নুন আর স্বাদ মতো সাদা নুন, 1 চামচ চিনি আর বেশ খানিকটা তেঁতুল জলে গুলে রেখেছিলাম, সেটাও দিয়ে দেব। আর প্রয়োজন কাসুন্দি। পেয়ারা মাখা বানাতে বানাতে হঠাৎ করে মনে পড়ল ছোটবেলায় এর মধ্যে আরও একটা জিনিস দিতাম, সেটা হলো গন্ধরাজ লেবুর পাতা। তাই ছোটবেলাটা যখন ছুঁয়ে দেখতেই চাই, তখন আর এইটুকু বাকি থাকে কেন। ছুটে গিয়ে নিয়ে এলাম 4টে গন্ধরাজ লেবুর পাতা, ভালো করে ধুয়ে পরিষ্কার করে এবার এর মধ্যে ছিঁড়ে দেব। আর দিয়ে দেব পরিমাণ মতন লঙ্কা। এবার সমস্ত উপকরণ সব ভালো করে মিশিয়ে মেখে নিলেই তৈরি হয়ে গেল আজকের আমাদের জিভে জল আনা রেসিপি টক ঝাল মিষ্টি পেয়ারা মাখা। এবার বলুন, এই রেসিপি দেখতে দেখতে আর আমার ছোটবেলার গল্প শুনতে শুনতে কার কার ছোটবেলার কথা মনে পড়ে গেল? অবশ্যই কমেন্টে জানাবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে। ভিডিওটি যদি ভালো লাগে তবে একটি লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, উৎসাহ পাবো এগিয়ে চলার। আজ এটুকুই, এবার তবে আসি। আবারও চলে আসবো নতুন আরও একটি রেসিপি নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।